নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ব্লগটা আমি শুরু করলাম সকাল থেকে। তো সকালে চা থেকে শুরু করলাম। এই যে আমি কিন্তু আবারও বললাম যে আমি টাটা গোল্ড চাটাই কিন্তু খেতে পছন্দ করি। আর এদিকে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি, চা দিয়ে অনেকক্ষণ ধরে ফোটাতেও দিয়ে দিয়েছিলাম। তো আমি কিন্তু এইভাবেই চাটা করতে পছন্দ করি, মানে ভালো লাগে আমার আর কি। তো চিনিও কিন্তু আমি অল্পই খাই, যার জন্য কিন্তু অল্পই চিনি ব্যবহার করি আমি চায়ে। আর গরুর দুধটা শেষ হয়ে গেছিলো বলে আমি কিন্তু প্যাকেটের দুধ নিয়ে আসিয়েছিলাম। তো ছেলে ঘুমাচ্ছে, ছেলের জন্য চা আমি পরে মানে ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমি আর আমার হাজব্যান্ডের জন্য চাটা এখন করছি। তো এই যে দুধের প্যাকেটটা তো এমনি কাটতে পারবো না, ওর জন্য আমি কাঁচি করে কেটে নিয়ে আসি বন্ধুরা। তো তোমরা সাথে থাকো। আর এদিকে দেখো চাটা ফুটে গেছে খুব সুন্দরভাবে, এবার আমি ছেঁকে নেব। দুটো কাপে নিয়ে নিয়েছি, ছেলে যেহেতু ঘুমাচ্ছে তোমাদেরকে তো বললাম। আর এই যে এইভাবে কিন্তু আমি চাটা করি বন্ধুরা, তোমরা তো সবাই জানো। তো একটা প্যাকেটে 5 টাকা দামে একটা প্যাকেটে আমুল দুধে কিন্তু 2 কাপ হয়ে যায়। আর এই যে একটা প্যাকেট রাখলাম, আমার ছেলে উঠলে পরে তখন ওকে করে দেবো। তো আমার কাপটায় মনে হচ্ছে একটু দুধটা কম হয়ে গেছে দেখো, তাই আমি আবারও কিন্তু একটু দুধ আমার কাপটায় নিয়ে নিলাম। তো এই আর কি চলে। আমার তো খুবই ভালো লাগে গুঁড়ো দুধ, এমনি শুকনো খেতে আমার খুব ভালো লাগে, আর খেয়েও নিই। তো বন্ধুরা চলো চা বিস্কুট খেয়ে শুরু করে দেবো দুপুরে রান্না বান্না। তারপরে কিন্তু আমি মুড়ি খাওয়ার জন্যও কিন্তু তরকারি করে নিয়েছিলাম, ওই ক্লিপটা কিন্তু আমার নেওয়া হয়নি। তো মুড়ি খাওয়ার জন্য আমি কুমড়ো রান্না করেছিলাম, আর আজকে দুপুরে রান্না করবো বাঁধাকপি। তো বাঁধাকপিগুলো কেটে নিয়েছি। আর ওদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যে জিরে দিয়েছি, জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। তো আমি তো তেজপাতা ইউজ করি না কোনো রান্নাতে বন্ধুরা, তোমরা তো সব কিছুই বুঝতে পারো। আর এখানে আমি ডোমো ডোমো করে আলুগুলোকে কেটে নিয়েছিলাম। তো মোটা মোটা আলু দিলে কিন্তু এখন বাঁধাকপিতে না খুব ভালো লাগে টেস্টটা বন্ধুরা। তো বাঁধাকপি এমনিতেই খুব একটা ভালো লাগে না, কিন্তু এই যে এইভাবে রান্না করলে না, সত্যি বলছি তবুও একটু খেতে ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগছে, ওই জন্য আমি বাঁধাকপিটা এইভাবে করছি। তাছাড়া কিন্তু কোনো মশলা দিয়ে একদমই ভালো লাগে না খেতে। বিশেষ করে আমাদের বাড়ির লোক কিন্তু একদমই খেতে পারে না ওই আদা বাটা মশলা দিয়ে। তো আমি শুধু মাত্র এইভাবেই করব। তো আলুগুলো দেখো খুব ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি, তারপরে বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি। আর বাঁধাকপির মধ্যে কিন্তু আমি দেব নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো। তো এই আমার বাঁধাকপিতে মশলা। আমি কিন্তু কোনো আদা বাটা এখানে অ্যাড করব না। আদা বাটা দিয়ে রান্না করে দেখেছি বন্ধুরা, একদমই খেতে ভালো লাগে না বাঁধাকপি। তো ওই জন্য আমি এইভাবেই রান্না করছি। দেখো আলুগুলো খুব সুন্দর মানে ভাজা হয়েছে, আর এই যে বাঁধাকপির জলটা বেরাবে ওতে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো তোমরা যারা যারা এভাবে রান্না করে খাওনি বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো একটু রান্না করে দেখো এভাবে জিরে দিয়ে, যে শুধুমাত্র জিরে গুঁড়ো দিও আর একটু মিষ্টি দিও, দেখবে কত সুন্দর টেস্ট হয়। আর এভাবে আলু দিও, খুব ভালো লাগে টেস্টটা। আমার যখন ভালো লেগেছে বন্ধুরা, তোমাদেরও ভালো লাগবে, তাই বলছি আর কি। একবার রান্না করে দেখো। তো এখানে সমস্ত কিছু মশলা দেখো আমি দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। তো সব কিছু দিয়ে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে তারপরে কিন্তু আমি একটু লঙ্কা গুঁড়ো দেবো। যেহেতু এখানে তো কোনো মশলা দিইনি, তো লঙ্কাটাও দেওয়া হয়নি। তো একটু ঝাল ঝাল না হলেও ভালো লাগে না, একটু ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে, তবে কিন্তু বাঁধাকপিটা খেতে ভালো লাগে, তাই না বন্ধুরা? আর বাঁধাকপিটা কিন্তু মুড়ির থেকে ভাতের থেকে কিন্তু মুড়িতে খেতে আমার বেশি ভালো লাগে। ওই জন্য দেখো অনেকটাই করেছি যাতে রাত্রেও খেতে পারে তোমার দাদাভাই মুড়ি দিয়ে, কারণ তোমার দাদাভাই তো রাত্রিবেলায় মুড়ি খায় আর আমরাও খেতে পারি। তো এই দেখো এক হাতে করে ফোন ধরে আছি বন্ধুরা, ওই জন্যে নাড়াচাড়া করতে খুব অসুবিধা হচ্ছে। দেখো বন্ধুরা আমরা কত কষ্ট করে ভিডিও বানাই, এক হাতে করে রান্না করি আর এক হাতে করে আমরা মোবাইলটা ধরে রাখি। তো এখানে আমি অর্ধেকটা টমেটো ছিল বন্ধুরা, আজকে টমেটো শেষ হয়ে গেছে, আর অর্ধেকটাই রাখা ছিল দেখলাম ফ্রিজে, তো ওইটা নিয়ে এসেই দিয়ে দিলাম। আর মটরশুঁটিটাও কিছু দিয়েছিলাম, তো সেই ক্লিপটাও নেওয়া হয়নি, স্কিপ হয়ে গেছে। আর দেখো সব কিছু ভালোভাবে মিশিয়ে যে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো না দিলে তো ঝাল হবে না, আর কালারটাও ঠিকঠাক আসবে না। তো এখানে দেখো আমি পরিমাণ মতো কিন্তু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর যখন নামানোর সময়
তখন কিন্তু আমি একটু গরম মশলা দেব আর একটু মিষ্টি দেব, চিনি। বাঁধাকপিতে একটু তো মিষ্টি না ছাড়া ভালো লাগে না, তাই না? তো চলো, এই যে ঢাকা দিয়ে দেবো এবার। তো ঢাকা দেওয়ার পর দেখো কিছুক্ষণ পর আমার বাঁধাকপিটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। তো এরপরে আমি কিন্তু গরম মশলাটা দিয়ে দেবো আর একটু নাড়াচাড়া করব। তো আজকে দুপুরে করেছিলাম বাঁধাকপির তরকারি, কলাইয়ের ডাল, আর ছেলের জন্য ডিম, আর ছিল পোস্ত। তো পোস্তটা দেখানো হয়নি বন্ধুরা। তো খাওয়া দাওয়ার পর কিন্তু আমার এই যে কাজ থাকে, গোটা উঠোন মানে ডাইনিংটা আর কি প্লাস্টার হয়নি যেহেতু, তো এইভাবে আমি পুরোটা জল ছিটিয়ে নিই। জল ছিটানোর পর তারপরে কিন্তু আমি ঝাঁট দিই, নাছাড়া প্রচুর ধুলো ওঠে বন্ধুরা। তো খাওয়া দাওয়ার পর এই যে এই কাজটা আমাকে কিন্তু করতেই হয়। গোটা বাড়িতে আমি জল ছিটিয়ে নিই, তারপরে আমি ঝাঁট দিই। তো দেখো আমি সব পুরোটাই জল ছিটিয়ে নিচ্ছি একদম বাইরে পর্যন্ত। আর তারপরে কিন্তু আমি ঝাঁটটা দিয়ে দেবো। আর ওদিকে কিন্তু বাবা হাসাহাসি করছে, বলছে তোরা যে কী করছিস ভিডিও করে করে। আমি বলছিলাম তা কী করবো বাবা, একটু তো করতেই হবে। তো দেখো আমার ঝাঁট দেওয়া শুরু হয়ে গেছে। তো আমি তারপরেই কিন্তু স্নান করতে যাব। আমি কিন্তু সমস্ত কাজ শেষ করে তারপরে কিন্তু আমি কাপড় চোপড় কেচে মানে করি আর কি। হাত পা আবার ধুয়ে নিই। আমি সকাল সকাল চান করলেও না, আমার এই কাজ করার পরও আমার একটা খুব খিচিবিচি লাগে, মনে হয় যেন আমি স্নান করিনি। তো সব কিছু কাজ শেষ করে কিন্তু আমি আবার স্নান করতে যাই। তারপরে কিন্তু আমাকে নিজেকে ঝরঝরে লাগে, পরিষ্কার লাগে। তো দেখো ঝাঁট দেওয়া তো আমার হয়ে গেল আর কি। এরপরও আরও কিছু কাজ আছে যেগুলো করতে হবে বন্ধুরা। সে কাজটা হচ্ছে জামা কাপড় গোছানো, তাই না? জামা কাপড় সত্যি কাচার সময় অত লাগে, ভালো লাগে, কিন্তু গোছানোর সময় তখন মনে হয় যেন কীভাবে গোছাবো জামা কাপড়গুলো, তাই না? তো চলো দেখিয়ে দিই আমার জামা কাপড়গুলো কোথায় ঢিপ হয়ে আছে। এই যে, তো আমি এখন এই জানলাতে রেখে দিই, এখানে সারাক্ষণই রোদ থাকে। তো কাচাকুচি করার পর দেখো জানলাতেই আমার সমস্ত জামা কাপড় রাখা থাকে। তো এবার এগুলোকে আমি ভাঁজ করে নেব। তো এই সমস্ত কাজের মধ্যেও কিন্তু আমি ফেসবুককে অনেকটাই সময় দিই। তো বন্ধুরা আমরা ঘরে বসে এই কাজগুলো তো অবশ্যই আমরা করতে পারি, তাই না? আবার ফেসবুকেও টাইম দিতে পারি নিজের আর্থিকের জন্য। তো আমার মতে তোমরা কে কে আছো যারা ঘরের কাজও করবে আবার ফেসবুককেও সময় দেবে? আমার তো মনে হয় এটা কোনো অন্যায় কাজ নয় যে আমরা কাজও করছি আবার ঘরের কাজও করছি আবার ফেসবুকেও সময় দিচ্ছি। তো এই ছিল আজকের আমার কাজ। তো চলো। তো বন্ধুরা এই ছিল আমার সারাদিনের কাজ, তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে জানিও। তো আজকে এই পর্যন্ত, যারা যারা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। আজকের মতো টাটা।